তো প্রত্যেক দিনের মতন তো সকালটা মাম্মামের সাথেই শুরু হলো। দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিয়ে আমি সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে, আমার একটি ক্লায়েন্ট এসেছিল, ওকে নেলস করে দিয়ে দেন আমি স্টুডিওতে চলে গিয়ে ক্লাসও ফিনিশ করি। তো মায়ের সাথে একটু কথাও বলে নিলাম। তো আমি মাকে বললাম তুমি আমায় একটু হেল্প করবে। অ্যাকচুয়ালি সৌরভের দুদিন ধরে মাটন খেতে ইচ্ছা করছিল, তো আমিও ভাবলাম ওকে লাইটভাবে একদম মাটনের ঝোল বানিয়ে দেওয়া যাক। ওরও কাজ থেকে ফিরে, ও শুটে গেছিলো, শ্যুট থেকে ফিরে ওরও ভালো লাগবে তাহলে। তো আমি মাটনটা কিনে নিয়ে এসে বানিয়েও নিলাম। নিজের পার্টনারের জন্য এরকমভাবে রান্না করতে তো ভীষণই ভালো লাগে। যখন সে টায়ার্ড থাকবে তখন নিজের হাতের কোনো কিছু বানানো খাবার পেলে তো সে ভীষণ খুশি হয়। তো আমিও রেডি হয়ে একদম গান্নু ভাইকে এবং বজরংবলীকে প্রণাম করে সৌরভদের বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে গিয়ে ও তো শুয়েও ছিল, কারণ ও সকাল দিয়ে শুটে ছিল, ও খুব টায়ার্ডও ছিল। তো ও তো একদম অবাক হয়ে গেছিলো। আমি ওকে নিজের হাতে রান্না করে এনেছি, ও আমাকে দুদিন আগেই বলছিল আর আমি আজকে করে দিয়েছি। আমিও সকাল দিয়ে ভীষণ টায়ার্ড ছিলাম, কাজবাজ করেছি। তারপরে তো আমরা দুজন মিলে একটু গল্পও করে নিলাম। তো ও ভীষণ টায়ার্ড ছিল, তার জন্য আর আমরা কোথাও বেরোইনি। তারপরে তো ওকে আমি জোর করে টেনে তুললাম, বললাম আমারও লেট হয়ে যাচ্ছে, তুমি ডিনারটা করে নিয়ে আমাকে ছেড়ে দিয়ে আসো। তো ডিনারটা করার পরে ওর রিয়াকশন এরকম ছিল, আমার হাতের রান্না খেয়ে ওর কেমন লাগলো সেটাই ও বলছিল। ওর তো ভীষণ ভালো লেগেছে। আমাকেও দু গরস খাইয়ে দিল। তো আন্টি আমার জন্য পিঠেও বেড়ে দিল। আমি বললাম দাও আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো আমিও ডিনার করে পিঠেটাকে এনজয় করলাম। জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।